আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। প্রতিদিন সকালে উঠে একটাই চিন্তা মাথায় কাজ করে, ছেলে মেয়েদের কি নাস্তা দেব, ওদের কি খেতে দেব। সকালে উঠে নাস্তা বানাইতে যায় অনেক সময়, বানাইতেই তো সময় লাগে। সকালে উঠে আটা সেদ্ধ করে রুটি বানাইতেছে, সারাদিন কাজ করতে করতেই সময় যায়। সকালে আজকে যে বৃষ্টি হয়েছে, কোনো একটার দিকে অনেক বৃষ্টি হয়েছে। সময় তুই তো টেরই পাবি না, তুই যে ঘুমাইলে কি টের পাস? উঠে সব জানলা আবার লাগাই দিছি, একবারে পর্দা ছড়াইয়া রান্নাঘরের জানলা লাগাইছি। প্রত্যেক রুমে জানলা তো খোলা থাকে। প্রত্যেকদিন কি নাস্তা, কি খাইবো, কি করব, কি রান্না বান্না করব, এই সংসারের কাজই আর কি। একবেলা খাইলে আর একবেলা কি খাইবো, এই বেলা গুছাইলাম, ওই বেলা কি গুছামো, এই করতে করতে সময় পার হয়ে যায়। রুটি বেলা হয়ে গেছে, চুলায় কড়াই বসাই দিছি, গরম হইতেছে, গরম হয়ে গেছে। চা বসাই দিছি, আজকে চা দিয়ে খাইব রুটি, লাগে চা বসাই দিছি। সকালে চা দিয়ে খাইতেই ভালো লাগে, সরাসরি তরকারি দিয়ে খাই না, ঝালটা বেশি লাগে। তুই তো একটা ডিমও খাস না। মাঝে মাঝে আলু পিঠে কমান না গ্যাস। না, আমি বাবাকে উঠো না। এই যে শরীরটা চুলকাইতেছিল দেখা লাগা। অল্প নাস্তা গুছাইতে গেলেও সময় লাগে অনেক। অনেকক্ষণ না, এটা একটা বাজতে অনেকক্ষণ লাগে। এগুলো ফুলছে অনেক। আটা রুটি ফুলে বেশি, গরুর রুটি চাল হলে কম। চালের রুটি ফুলে সব, অতটাও ফুলে না। আটা যত সুন্দর হয় তাইলে ফুলে। না পিছে গেছিলাম যাইয়া একটু তরকারি লই এলাম, আর কাঁচামরিচ শেষ হয়ে গেছে, এলাকা কাঁচামরিচ নিয়েছি, ধনিয়া পাতা নিয়ে আইছি। আর এটা দুন্দল না? হ্যাঁ, এই নিচে গেলাম, তরকারি মিশে লই এসে। কাঁচামরিচ আর ধনিয়া পাতা তো বেশি দিন থাকে না, আমগো তাড়াতাড়ি শেষ হয়ে আছে। আর টমেটো তো এখন ভালো না, কেমন জানি শক্ত শক্ত। আনছে এটার কয় কি ঝিঙ্গা। দুন্দল না এটা? না, এটা দুন্দল না, এটা আনছে ঝিঙ্গা। তুমি কোথায় সেখানে রেহা নাম? আর টমেটো আনছে, টমেটো আর ভালো নেই, এটা কম আনছে।
আপা একটা জাপি নিয়ে আসো। এমন টমেটো না আগে হইতো না, আগে একটু না একটু ভালো থাকতো, আর এখন কেমন আর একটা লাল জাপি আছে দেখো, টমেটো দেখতে অনেক সুন্দর লাগতেছে সবজিগুলো। আর আজকে বৃষ্টি বাইরে দেখে যা সবকিছু আলো, দাম। না আম্মু বাইরে যা আলো আজকে, প্রচুর আজকে আলো। কাল সকালে যে বৃষ্টি 8টা 15টার দিকে আজকে বৃষ্টি হয়েছে। তা অতটা গরম লাগতেছে না আজকে, কিন্তু না নিচে গেছে যে এলে বাইরে বাইরে অনেক গরম। রাস্তাতে আজকে হাঁটাই যায় না, কাদা রাস্তার ভিতরে। আজকে কি দুন্দুল রান্না করবে এই দিয়া? দুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্নু আর মাছ দিয়ে দুন্দুল না এটা? ঝিঙ্গা ঝিঙ্গা পায় আমগো দেশে। ও, তো দুন্দুল কোনটা মা? আর একটা দুন্দুল ওইটা আর একটা। তারপর একটা আছে আমগো দেশে কয় রেহা, ঢাকা কয় সিসিঙ্গা, কেউ আবার অন্য দেশে কয় কোহি। তোমার চিচিঙ্গা দিয়ে যে আলু ভাজি করো না, ওইটা মজা লাগে। ডিম দিয়েও খায় অনেক। ডিম আলু মিক্সড করে যে করো না, ওটা বেশি ভালো লাগে। এটা একটা অনেক লম্বা হয়। মা এগুলো তো সবগুলোতেই ফুল হয় না? সবটাই ধনিয়া পাতায় ফুল হয়, কাঁচামরিচে ফুল হয়, টমেটোতে ফুল হয়। আমি এইটার ফুল দেখছি, কিন্তু ওই যে দুন্দুল না ঝিঙ্গা আছে না, ওইটার দেখি। ওইটারও ফুল আছে, সবটারই ফুল আছে। ফুল ছাড়া আমি তো মনে হয় যে সময় যে এই সময় এইটাই দেখি বেশিরভাগ, মানে ফুল হয়েছে একটু একটু হয়েছে এইটাতে। দেখ ওই এইটা কম থাকে, ঝিঙ্গা মানে সিসিঙ্গেরা বেশি থাকে। তো আমি এইটা দেখি বেশি তোমার দেশ। আচ্ছা কম আনছি কাঁচামরিচ, লেগে আধা কেজি আনলে অনেক দিন যায়। তাই নিচে তো নামাই পরে, বাইরে যাওয়াই পরে, লেগে নিয়ে আই। আজকে একটু কম নিয়েছি। আর এই মরিচটি না পচে না, নষ্ট হয় না। এই মরিচটা অনেক শক্ত, সহজে নরম হয় না এগুলো এলে। নরমাল আর পচে না, বোট পচে না, আর ওইগুলো পচছে যায়। আর তোর আব্বু তো ধনিয়া পাতা আনতে গেলে আল্লাহ রে আল্লাহ। আব্বু পাতা কম, ডাড়া ইন্ডিয়ান এখনো চিনলো না কোনটা ভালো। আব্বু এই মরিচও ভালো আনতে পারে না। না কিছুই আনতে না। এর লেগে আবার বাজার করে না, বেশিরভাগ টাইমই তোমারে দেয়া করে। বাসায় বাজার করতে যাই পরে আইতে রাইতে কি থাকে। আবার আব্বু বাজারে গেলে মানে কনফিউজড হয়ে যায়, কিছু আর কি আনবো। এবার কিছু না পাইরা এক পদ, মানে মাছ আনতে গেলে এক পদে একবারে নিয়ে আইবো, মানে ওইটাই 2-3 হাজার টাকা দিয়ে নিয়ে আইবো, আর কোনো খবর থাকবো না। আর কত আনতে লাগবই, আমি তো নিয়ে যাইতেই হবে। আর আব্বু বাজার গেলে বেশিরভাগই আনে কি জানি গাড়ি, তারপর কাকরোল, পেঁপে, আর কি জানি আনে, মিষ্টি কুমড়ো। হ্যাঁ এইগুলো মাস্ট, কিন্তু বেশি কাকরোল আর গাড়ি, এই দুইটা আব্বু আনবে। কাঁচকলা হলো, হ্যাঁ পেঁপে কাঁচকলা। কাঁচকলা নিরামিষ দিয়ে খাইতে আমার ভালো লাগে। খাওয়া যায় কিন্তু কোনটা মিলে কোনটা আনবো ওইটা আর কি পারে। আমি মানে আমি তো মাছ বেশি খাই না, আমার নিরামিষ অনেক ভালো লাগে। আম্মু অনেক রকম কইরা দেয়, রান্না কইরা দেয়, অনেক ভালো লাগে আমার। কিন্তু ছোটবেলায় আমি মাছ খাইতাম, নিরামিষ খাইতাম না। না আম্মু, আম্মুর বয় আমি নিরামিষ খাইতাম। এখন বড় হয়েছি পরে আমি এমনি এমনি নিরামিষ খাই, কারণ নিরামিষ খাইলে, মাছ না খেলে নিরামিষ অনেক প্রোটিন থাকে মাছের থেকে বেশি, কারণ অনেকগুলো মিক্সড করা থাকে না। একটু ভেজে না হাত নষ্ট হয় না, আর ওইগুলো আনলে হাত নষ্ট হয়ে যায়। ওইগুলো বডি ভালো থাকে না একটারও বেশিরভাগ। অনেক দেরি হয়ে গেছে, তরকারি বসাই দিচ্ছি। আগে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা রান্না করে নিলাম, তারপর আবার মাছ রান্না করলাম, ভাতও বসাই দিচ্ছি। বাইরে এলে কাজে দেরি হয়ে যায়। ঝিঙ্গা দিয়া আলু দিয়া চিংড়ি মাছ রান্না করতেছে। ঝিঙ্গারে কারা কি বলেন কমেন্ট করে জানাই হবে। আমরা তো ঝিঙ্গা বলি। ডাইকে দিই। সব গুছিয়ে রাখছি কাইটে কুটে। ঝিঙ্গা তরকারি কষাইতে গেলে অনেক পানি বেড়ে, এক ফোঁটা পানিও দিই নেই, তারপরও পানি বেরিয়েছে। অল্প একটু পানি দিন, কষাইতেছে।
কতগুলো পানি বেরিয়েছে। সামান্য পানি দিয়ে দিই, অল্প পানি দিই, চলে যাবে, অনেক পানি বেরিয়েছে না তরকারিতে, এটি শুকাইতে শুকাইতে আবার তরকারি সেদ্ধ হয়ে যাবে। মাছ ভাজার লাগে কড়াই বসাই দিছি, ভাত হয়ে গেছে, তরকারি চুলাই দিছি। আর বড় কড়াইতে আর কি আজকে বেশি মাছ ভাজবো। কড়াই গরম হয়েছে, তেল দিয়ে দিছি, তরকারিটা ডাইকে দেবো, নাহলে মাছের তেল কথা দিব। হাত ধুইয়া অনেক সুন্দর হয়েছে। মাছ ধরছি তো, হাত ধুইয়া তারপরে পাতা ধরে পাতা। এটা একটু গরম হোক না? এটা গরম হইতেছে, আমি মাছটা দিই করে নিই। একটু লবণ দিয়ে দিতেছি, হলুদের গুঁড়ো, আজকে মাছ বেশি বেশি, প্রতিদিন 4 পিস 5 পিস রান্না করি। মামা আসবে আমাদের বাসায়, খাই। মানে আমার মেয়ের পরীক্ষা দেখে আমার ভাই আসবো, তার জন্য আর কি তরকারি বেশি রান্না করতেছে। কালকে আমার মেয়ের পরীক্ষা, আমি হাতটা ধুয়ে নিলাম। এটা গরম হয়ে গেছে, এখন এটা একটু দিয়ে দেবো। আমি একটু দুধে যাবো, এগুলো জ্বালাবো না, তেলাপিয়া মাছ দিয়ে ছেড়ে না। বাইরে অনেক মেঘ হোক আর রোদ হোক, কবে ই থেকে দেখা যায়, জানলার এরিয়া দেখা যায়। তেল গরম হয়ে গেছে, কড়াই ভিতরে লবণ দিয়ে দিই, বুঝলে, তাহলে মাছটা কড়াইতে ধরে পারে। তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। মাথা দিলাম, কিনে মাথাটা বেশি তেলে ভাজতে হবে। ডিম বেড়ে দিন, ডিমের জন্য কি মাছটা ভাজা সুন্দর হইল, আমার তেলটাই হইল। তরকারি তেল দিন, ওটা দিয়ে দিন। যদি মাছ রান্না করি সেদিন একেবারে সমস্যা হয়ে যায়, 2 তরকারি বসাই না। তরকারিগুলো কালার দেওয়া সুন্দর হয় না? এই তরকারি তেমনি সুন্দর। আমি তো তরকারি একটু জল খাই, জায়গা জল খাওয়া তরকারি শরীরের জন্য অনেক ভালো। ডাল তুলবো, ডাইকে দিই, ধুলে পাতে আগে দিই। মাছ তো ভালো হয়ে গেছে। এই কি বোনা করবে না মাছ? না, একটা আলু দিয়ে রান্না করি। আলু দিয়ে রান্না? আলু দিয়ে বেল করে করি। বোনার থেকে আলু দিয়ে না করে রান্না? বোনা তরকারি সবজি তো খায়। আর ম্যাপ করছে এখন, এখন যদি বৃষ্টি আহে তাহলে আমার রান্না বাড়া সব নষ্ট হয়ে যাবে।
অনেক আকাশে লেট করছে, বৃষ্টি পড়ে সজীব তুমি রুমের জানলা লাগাই দাও। তরকারি পছন্দ হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিই। আমার তরকারি এখন হয়নি, আমার অনেক খিদা লাগছে। এই যে হয়ে গেছে, 2 পাতা দিছি আর 10টা মিনিট সহ্য পাই না। আজকে বেশি খাই না, আমার কাঁপতেছে। ঠিক আছে না, নাস্তা খাইলে দিস। নাস্তা বেশি খাই না, আমার খাস নাই কেন? ভীষণ পেট বড় ছিল, আমার অনেক খিদা। আমি তোর দিয়ে 2.5টা রুটি দিছি, তুই খাইলি না। বাস কি যে একটা রেখে দিচ্ছি, 1.5টা খাইছে। আমার অনেক খিদা লাগছে। এই তো এই জীবন আর 10 ওইটা মিনিট। গ্রান পাইলে আমার আর খিদা লাগে খাবার। 10 মিনিট আমার পাখিটা